আজ আমার দিদি আমার উপরে ভীষণ রেগে গেল। কেন রেগে গেল জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আজ বৃহস্পতিবার, আজ চলে গেছিলাম মামার বাড়িতে, কারণ আমার দিদি এসেছে। আমার বাড়ির থেকে আমার মামার বাড়ি 1 কিলোমিটার দূর। গিয়ে বললাম, দিদি তুই তো অনেকদিন চুল কাটিসনি, চলো তোকে আজকে পার্লারে নিয়ে যাই। না, টাকা আমি দিইনি, ও নিজের টাকায় চুল কেটেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর আমরা বেরিয়ে গেলাম পার্লারে যাওয়ার সময় ভাবলাম মামার দোকান থেকে একটু ঘুরে আসি। ওটা আমার মামার দোকান, সারাপুল বাজারেই। আমার একটাই মামা। তারপরে আমরা চলে এলাম পার্লারে দিদির চুল কাটতে। যেহেতু দিদির চুল কাটবে কোনো প্ল্যানিং ছিল না, তাই ওর মাথায় শ্যাম্পুও করা ছিল না। ওর মাথায় অনেক লম্বা লম্বাই চুল ছিল। আমি ভেবেছিলাম একটু চুলগুলো ছোট ছোট করতে, যাতে ও একটু টুকটাক ছেড়েও রাখতে পারে। আমাদের 2 বোনের মাথায় লম্বা লম্বা চুল, আমি যেরকম কেটে ছোট করে ফেলেছি, ও কিন্তু কাটে না। বাচ্চাগুলোকে দিদিভাই মানে আমার দিদার কাছে রেখে এসেছিলাম, তো আমার ওইদিকেই মন পড়েছিল, কারণ ওরা 2 ভাই যখন একসাথে হয় তখন দুনিয়া একদিকে, ওরা একদিকে, এত বদমাইশি করে। আর এটা হচ্ছে সুপ্রিয়া, এর কাছে আমরা চুল কাটতে এসেছিলাম। এ কিন্তু ভীষণ ভালো মেয়ে। আমার দিদির চুল কাটতে যেরকম কষ্ট হচ্ছিল, ওরও কষ্ট হচ্ছিল। এত বড় চুল দিদি এত ছোট করব। আমার কিন্তু ওর কথাবার্তা, ওর ব্যবহার, স্পেশালি ওর হাতের কাজ ভীষণ ভালো লেগেছে। আর আমি ঠিক করে নিয়েছি নেক্সট টাইম যখনই আমি কোনো রকম হেয়ার কাট করবো, আমি ওর কাছেই যাব। তোমাদের কারোর ভালো লাগলে তোমরাও যেতে পারো। ওর পার্লারটা সারাপুল বাজারেই, কিন্তু ওর পার্লারের নামটা আমি একদমই ভুলে গেছি। কারোর যদি জানতে ইচ্ছা করে, কেউ যদি কমেন্ট করো, আমি অবশ্যই ওর কাছ থেকে নাম শুনে তোমাদের জানাবো। এই যে আমার শান্ত শিষ্ট দিদি চুপ করে বসে আছে, সত্যিই ভীষণ শান্ত। আমি বরাবরই দুষ্টু, ও বরাবরই শান্ত স্বভাবের, কথা কম বলে, আর একদমই সাজাগোজা করে না। আমি আবার একটু সাজাগোজা করতে ভালোবাসি। ছোটোবেলার একটা মজার ঘটনা বলি। আমরা তো 2 বোন ছিলাম। আমাদের বাবা মা যখনই কোনো একটা খাবার এনে দিত, ও ভালো জিনিসটা রেখে দিত, খারাপটা আগে খেত। আর আমি আমার খাবারটা শেষ করে ওর খাবারটা যেয়ে খেয়ে নিতাম, ব্যাস ওর মন খারাপ হয়ে যেত আর আমি মজা পেতাম। আমরা কিন্তু 2 বোন ভীষণ ঝগড়া করতাম ছোটোবেলায়, কিন্তু এখন বাপু ঝগড়া ঠগড়া হয় না, এখন শুধু ভালোবাসার মরশুম চলে আমাদের। কারণ এখন ছেলেপিলে দুটো এত বদমাইশি করে যে আমরা অস্থির হয়ে যাই আর মন খারাপ হয়ে যায়। অনেকদিন পর পর যে দেখা হয় আমাদের 2 বোনের। চাইলে আমরা দেখা করতেই পারি, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চার পড়াশুনো, স্কুল বন্ধ হয়ে যায়, ওই জন্য ওর কাছে গেলেও আমার থাকা হয় না, আমার কাছে আসলেও ওর থাকা হয় না। কিন্তু ও একবার আসলে ওকে কিন্তু আমি বেরোতে দিই না, মিনিমাম 4-5 দিন তো লাগাবোই। কথা বলতে বলতে কিন্তু আমার দিদির চুল কাটা প্রায় শেষ হয়ে গেল। দেখো অনেকটাই ছোট করে ফেলেছি। পুরো কাটা হয়েই গেছিলো, কিন্তু কাটার পরে আমার মনে হলো সামনের দিকে তোর আর একটু কাটতে হবে, তাই ওকে আবার বসিয়ে দিয়েছিলাম চুল কাটতে। কেমন লাগছে আমার দিদিকে? দাঁড়াও দাঁড়াও, এখনও অনেক বেশি সুন্দর লাগবে, আর একটু ছোট করে দিই সামনের চুলগুলো। ওর চুল কাটতে কাটতে কিন্তু আমার মনে হয়েছিল আমার চুলটাও একটু ঠিক করতে হবে, তাই আমিও কিন্তু বসে গেছিলাম। ও কিন্তু বুঝতেই পারছে না ওর কতটা চুল কাটা হয়েছে, কারণ ওর সামনে আমি আয়নায় রাখতে দিইনি। আমি বলেছিলাম আয়নার দিকে ফিরে ওকে বসানো যাবে না। অনেক ভালোবাসি দিদি তোকে, মুখের পরে কখনো বলা হয় না তোকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগবে লাইক করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।